আদালত আদালত খেলা আমরা আর দেখতে চাই না। আদালতে বছরের পর বছর রিট ওপেন করে ঘুরাবে, সেটা আর আমরা হতে দিতে চাই না। আমরা চাই ওরা দ্রুত আমাদের সাথে আলোচনায় বসে সমাধান করে এটা কোর্ট থেকে তারা সমাধানটা নিয়ে আসতে পারবে। এটা খুবই সহজ একটা পদ্ধতি, তো আমরা চাচ্ছি এই পদ্ধতিতেই সমাধানটা হয়ে যাক। এটা যদি এইভাবে সমাধান না হয় তখন আমরা আদালতে আবার আপিল করব যে আমরা এডিআর চাই, কারণ ও একা একা তো এটা সমাধান করতে পারে না। আসলে যেহেতু আমরা বেনিফিশিয়ারি, 4000 বেনিফিশিয়ারি সিদ্ধান্ত শুধু কোম্পানি নিতে পারবে না, তাকে অবশ্যই বেনিফিশিয়ারিদের সাথে বসে বা অ্যাডেড পার্টিদের সাথে বসে এটা তাকে সমাধানে আসতে হবে। আমরা দোষী না, হ্যাঁ, আমরা এখানে আমাদের জাস্ট আমাদের নিজেদের পাওনা অধিকার চাইতে আসি। আমরা এখানে ভিক্ষা চাইতেও আসি না, সাহায্য চাইতেও আসি না। আমরা আমাদের দাবি নিয়ে এসেছি আমাদের পাওনা আদায়ের জন্য। আমাদের বিরুদ্ধে যদি তারা আবার নতুন করে কোনো অ্যাকশন নেয়, অবশ্যই আমরাও সেই অ্যাকশনের প্রতিবাদ জানাবো এবং আমাদের আন্দোলনকে জোরদার করে কিভাবে সেই পাওনা আদায় করে নিয়ে আসতে হয় সেটাও আমাদের ইয়েতে আছে। গ্রামীণফোনকে বলবো, আপনারা যেহেতু কোর্টের মাধ্যমে আমাদের এই সমস্যাটা সমাধান করতে চাচ্ছেন, তাহলে আপনারা যখন বসবেন তখন অবশ্যই আন্দোলনকারী যারা আছে তাদের পক্ষ থেকে অ্যাডেড পার্টি নিয়ে তাদের সাথে আলোচনাটা করবেন এবং এটার একটা সমাধানে আসবেন। এখন যদি আপনারা এই সমস্যার সমাধান না করেন, কোর্ট খেলাটা চালিয়ে যান, তাহলে আন্দোলনকারীরা কিন্তু আরও কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে যে প্লিজ আপনি এগিয়ে আসুন, আমাদের সাথেই থাকুন এবং এখান থেকে তো একটা বড় রকমের ট্যাক্সের জন্য সরকারি খাতে আমাদের একটা টাকা যাবে। যদি আমরা টাকাটা আমরা গ্রামীণফোন থেকে আদায় করতে পারি, তো সেক্ষেত্রে অবশ্যই সরকারের হস্তক্ষেপ খুবই জরুরি এবং ইট ইজ হাই টাইম স্টে উইথ আস। 17 বছর ধরে একটা পাওনা আমার আটকে রেখেছে। আপনি যদি ওভাবেও চিন্তা করেন যে মানুষটা যদি 17 বছর ব্যাংকেও রাখতো বা কোনো একটা ইনভেস্টমেন্টেও দিত, তার এটা কিন্তু অনেক বেশি এখন হয়ে যেত টাকাটা, তাই না? সেই 1 কোটি এখন দেখা যেত যে 20 কোটি হয়ে গেছে। তো আমরা তো 20 কোটি চাচ্ছি না, আমাদের একটা ন্যূনতম দাবি আছে। আমরা চাচ্ছি যে উইন উইন একটা সিচুয়েশন এটা সমাধান হবে এবং আলোচনার মাধ্যমে বসে আমাদের সাথে বসে আমাদের দাবি শুনেই এটা সমাধান করতে হবে। আশা করছি জিপি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর পুনরাবৃত্তি করতে চাইবে না, কারণ আমরা যে দেখছি যে তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছে এবং তাদের রিটটা রিওপেন করে একটা পজিটিভভাবে সামনে এগিয়ে যাচ্ছে। আমরা সেটা ইয়েতে আশাবাদী। তারপরেও যদি এই ধরনের কোনো দুরভিসন্ধি তাদের থেকে থাকে, তাহলে আমরা আমাদের মধ্যে আলোচনা করে নিশ্চয়ই আমরাও বসে থাকবো না, কারণ অতীতে আমরা অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি।